এখন আর কৃষি কামে অতটাই নাই, লাভ নাই। আচ্ছা এখন কি ওই বাড়ি ঢুকবেন নাকি? হ্যাঁ তো বাড়ি ঢুকলে তো মোর একটু ছোট্ট একটু কথা হলে যদি মনোযোগ দিয়ে শুনতেন, কারণ মোর কথা তো সবাই ভালোভাবে নেয় না, মনে মনে আরে বান্দর, বুঝলেন? তুই বান্দর তাতে তো কোনো সমস্যা নাই, সমস্যা হইলো তুই বান্দর থেকে মানুষ হইতে চাইতেছিস না। মানুষ হইলে কোনো লাভ আছে? হগলডি কয় কয় মানুষ হইলে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী। আচ্ছা ওইসে এখন কি কবি এটা কর। কইতে চাইছিলাম আমার বোনের ব্যাগটা যে ফেরত দিয়েছেন এটা ভালো কাম করছেন, তবে ভালো হইতে যদি সংসারে আপনারা মানিয়ে নিতেন, কারণ আমরা চাই না এই গ্যাঞ্জাম আর রাখ। তাহলে তোরা চাইতেছিস যে তোকে গ্যাঞ্জাম আমাকে গেটিতে যাবাইতে? বিষয়টা ঠিক ওইরকম না, বিষয়টা হইলে যাইয়া ধরেন আরে যদি মানিয়ে নিতেন, আমার বোনের চাইতে ভালো ঝগড়াটিয়া মহিলা তো মনে করেন মাইয়া এই 207 গ্রামে নাই। যদি আপনার সাপোর্ট হিসাবে নেলে হ্যাঁ না না মানে হলে যাইয়া বুঝতে চাইছি যেটা এটা হইলে ধরেন আপনার একটা উপকার হইতে, আপনার যে বইন আর যে ওই বাল্য কবি ওগুলো ইয়ে তো একটা জ্ঞানজামান চলতে আছে আপনার বইনের লই সংসারে। এই লাইন ছেড়া কথা কইতেছিস, লাইনে আয়। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। কমু কি আপনার সামনে আইয়া কথা কইতে গেলে টাকরা যায় হুগাইয়ে লাইন ছুঁয়ে বেলাইনে চলিয়ে যায়, নিজেও বুঝি না কোন সময় লাইন আউলই। এখন ঘটনা হচ্ছে আপনি তো সবসময় বাড়িতে থাকেন না, চাকরির খাতিরে আপনার অফিসে যাওয়া লাগে, আপনার বউ থায় আল্লাহ। আমার বন্ধু যদি আপনার সংসারে থাকতে তাইলে ওই থেকে একটা ক্যাচিং হইতে কিরম, যখন আপনার পৌরি আল্লাহরে পাইলে দেখা গেছে শেষা মেশা দিতে পারে, আমার বন্ধু যদি সাপোর্টে থাকতে দেখা গেছে কেউ আইলে উল্টো বিরাগো খাওয়ার সম্ভাবনাটা থাকে, মানে আপনার একটা সেফটি আছে আর কি। তোর কথা নিতে ইচ্ছা করে না, কিন্তু কথা ভালো কইছিস। কথা আমি ভালো সব সময় কই। মনে করেন ধরেন একটা কাঁচের গ্লাসে অর্ধেক পানি, এখন কেউ কয় অর্ধেক পূর্ণ, আবার কেউ কয় অর্ধেক শূন্য, মানে যে যেইভাবে দেহে। বাঙালি তো কালো দেহে না, ওই কালোটাই বেশি দেহে। কি খাইছো? হ্যাঁ দার্শনিক কথাবার্তা হয়ে দিতেছে মুখদা। টুনি এখনো আইতেছে নাকি? এটা মিজান না, টুনির ফোন করে কয়ে দিই আন যাব। টুনি তুমি এখন আইসো না, মিজান না আইতেছে। কিরে মিঠু, টুনির বাড়ির সামনে টুনিকে খারাপ আছিস নাকি? খারায় দেখ আমি কার লেগে খারাই রয়েছে। তাফালিং মারাস না, খারাপ আসিস তো টুনিকে বাড়ির সামনে। এই দুলুকে বাড়ি তো টুনিকে বাড়ির থেকে আরো কাছে, এখন কি বলবি যে আমি দুলুর লেগে খারাই রয়েছি? দুলুর কথা কমু কোন দুঃখে? দুলু কি তোরে ভালোবাসে? দুলু তো ভালোবাসে মোতালেব রে। তুই তো এক ডাল থেকে আরেক ডালে যাস। এই মিজান এই কথাবার্তা সাবধানে কইস, এক ডাল থেকে আরেক ডালে যায় মানে কি? তুই যাস, তুই জানুর কাছ থেকে মোনা, মোনার কাছ থেকে টুনি, তুই আসলে কার রে? এই একের না একের শোনো সাবধান, কিন্তু আমি কি বসে থাকবো? আমি তো তোকে একদম না খোরা হলাম। তোর এই যে কলার ছাইড়ে দিলাম কে লেগে জানোস? খালি বড় ভাইদের টাকা ধার দিয়েছিলি সেই লেগে তোর ছাইড়ে দিলাম। এইটুকু আমি করতাম না, যদি টাকাটা ধার দিয়ে গোপন রাখতি তাহলে আমি এইটুকু করতাম না। আর শোন, আমি এখানে কোনো মায়াটার লেগে খাড়াই রয়েছি না, আমি খাড়ায় আসি হচ্ছে ভাইজান আইবো, ভাইজান টেনে বাইতে যাবো। আর তুই আর এখান থেকে যা। আমার এখানে দরকার আছে। দরকার থাকলে থাক, কিন্তু আমার লগে কথা কইতে পারবি না। কথা একটু আছে। আচ্ছা জানুকে একবারে গেছে নাকি আবার আইবো? হেডে হ্যাঁ তুই ফোন করে জিজ্ঞাসা, তুই আমার জিজ্ঞাসা কে? জানুর খবর আমি রাখি নাকি? কে তোর না জানো আবার লন্ডন নিব নাকি? তোরে হুদাই পারি মিশছে। দেখ
জানো অনেক ভালো ভাইয়া, হ্যারে লইয়া উল্টা পাল্টা কথা কইস্তা। আমি কথা বন্ধ রাখ। খুব লাগতেছে না? এই তুই এটা সত্যি কথা কত, তুই আসলে কার, জানু না টুনির? আর যদি জানুরই হস তাহলে টুনিরে ছাড়া দে। তোর উদ্দেশ্য যদি ভালো হইতো তাইলে আমি টুনির ছেড়ে দিতাম। কি এমন খারাপ উদ্দেশ্য আমার? এখন চুপ থাক, তোর লোকের কথা কইতে ইচ্ছা করতেছে। ওরে বাবা রে বাবা, তার পাওয়ার কি? তুমি যে টুনির কারণে এখানে খারাপ আছো এটা কিন্তু আমি ঠিকই জানি। আমি সব কিছু খবর নিয়ে এখানে আইছি। দেখা করো না। আমি হাজের নাজের সাক্ষী রেখে একটা কথা কই, আমার বাজে কোনো নেশা নাই, আমার নেশা একটাই, মাল পানি। আমি এইটা হাসার আর দুর্নীতি কিছু বুঝি না। আমার যদি কোনো বাজে নেশা হইতো, আমি যদি বিক্ষিপ্ত কোনো পোলাপান হইতাম, আপনি অন্য কিছু শুনতেন না। এই গ্রামে শত শত মাইয়া আমার লাগে প্রেম করার লগে সেরের পাগল হয়ে গেছে, অথচ আমি কোনো প্রকার পিলিশ দিই না। তুই মোনার পিছনে কাজলারে লাগাই রাখছিস কি লিগা? কেটা কইল? কেডা কইলো মানে? তুই মনে করছিস গ্রামের খবর আমি রাখি না? থাপ রাইয়া মানে মোনারে আমার ছোট ভাই পছন্দ করে। ওইদিকে যদি হাত বাড়াস তাহলে কিন্তু তোরে আবার সাইড করে দেবো আমি। আপনি খালি খালি আমার মনার লাগে, আমি তো বাস চ্যাপ্টার ক্লোজ। তোর বুদ্ধিটা ভালো লাগছে, মাইমুনারে আমাকে বাড়িতে ঢুকানোর ব্যবস্থা আমি করতেছি। মার হাবা, আমি আলহামদুলিল্লাহ খুশি, তাইলে আমি হান যাই। তাহলে শয়তান হলে বুদ্ধিটা ভালো হয়েছে। কিরে তুই আমার বাড়িতে আজকে তোর মাইরে ফেলে খারাপ পরে মারামারি কর। আমি কি আমার কথা কিসের কথা শুনবো? হ্যাঁ যা আমার বাড়ি থেকে বের হও যা। না, আমার কথা তোর শোনাই লাগবো। এই বৃষ্টির মধ্যে তো কষ্ট করে এসে কি চলে যাওয়ার লেগা? শোন, তোর আর আমার মধ্যে বিরোধ লাগাইছিস জান। কিসের যেন লাগাইছে? হ্যাঁ আমি কি দেখি নাই? আমার কি চোখ নাই? আমি কি কিচ্ছু শুনি নাই? কি বুঝাস কারে? হ্যাঁ মোনা থাম, মাথা গরম করিস না। জানো আমার তোরে নিয়ে বিরাট বড় একটা গেম খেলছে, আমি নিজেও তো বুঝতে পারি নাই। আর না বুঝে ওর ফাঁদে পা দিয়ে ফেলছে। তুই জানোস ও কি করছে? তোর আর আমার মধ্যে বিরোধ লাগানোর জন্য কইছে মোনা চাইলে মিঠু বাড়ি আমি ছাড়বো না, কিন্তু তুই যদি চাস আমি মিঠু বাড়ি ছেড়ে দিই। চিন্তা কর। তুই তো নিজেও তাই চাইছিলি। হ, ওর পলিটিক্স আমি বুঝতে পারি নাই, না বুঝা। আচ্ছা ঠিক আছে বাদ দে, এখন কি করা যায় সেটা চিন্তা কর। সবার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হইব যে জানুর কথা আমরা কেউই বিশ্বাস করবো না, কারণ জানু জানে তুই আর আমি এক থাকলে জানু আমাকে পাইরে উঠবো। এর জন্য জানু তোর আর আমার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করতেছে কি অলরেডি তো ফাটল ধরাই খালাইছে। তা না হলে তুই আমার মারতে যাবি কেন? শোন, আমাগো দুজনের কোনোভাবেই জানুর কথা বিশ্বাস করা যাইব না। হ তা ঠিক কইছস। আর আমি চেষ্টা করবো মিঠু বাড়ি তোর দিকে ফিরে আনতে। তার আর দরকার নেই। এত ঘাড়মি করিস না মুনা, অনেক হয়েছে। তুই নিজেই প্রমাণ করে দিছিস মিঠু বাড়ি তুই অনেক ভালোবাসিস। ঠিক আছে বেশি তেলাবি না। ঠিক আছে তাহলে এখন যাই বাড়ি। আরে বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টি কমুক পরে যাইস। এমনিতে তো রাস্তা পিস্তর হয়ে আছে। আয় বল। আচ্ছা ঠিক আছে। এনার বাসা খান। এত রাতে চা কেন? একটু পর তো ভাতই খাবো। জি এটা চা খাওয়ানোর সময় না, আমিও জানি, কিন্তু আপনার মাইয়া আমার দিয়ে এই সময় চা বানাইছে, এখন খান আপনি। দেখছনি কারবার? হ্যাঁ চা খায়া কইবেন কেমন হইছে? ভালো হইলে শুকুরে দিমু, আর ভালো না হইলে আবার বানায় আনুম। তুমি ওর কাছে কানে নাও কেন? অবশ্যই নিমু আব্বা, আল্লাহ তাআলা কান দুইটা দিছে কথা কানে নেওয়ার লেগা। কানে না নিলে মনে নিমু কেমনে? চাটা মুখে দেন আব্বা, ঠান্ডা হয়ে যাবে তো। ভালো হয়েছে। ভালো হইছে? শুকু বাইরা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুকু কারে তুই তো করে করতেছ? আগাছা বাইরে যাওয়ার আগে না কাইটটা ফালাইতে হয়। কত বড় কথা! আমি আগাছা? অবশ্যই আগাছা। বিয়ার পরে বাপের বাড়ি কি মাইয়া গনিজে ঠিকানা হয় নাকি? এই বাড়িতে তুই আগাছাই তো। আমি তো জানি তোর জামাইয়ের ব্যবসা আছে, তুই তোর বেকার কারোর লাগে বিয়া বস নাই। চাকরি বাকরির সত্ত্বেও তো বিয়া দেয় নাই। জামাইয়ের বাড়ি গিয়ে সংসার করে এই বাড়িতে পড়ে থাকোস কেন? হ্যাঁ
এই যে চা বানাই দিছি, চা খাবি এখন। আব্বা কোন চা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। বই এখন চা খাবি। আমার নামে যদি আর একটা বদনাম করস না, জামাই বউ দুজনের টিকিট কেটে সকালবেলা বাসে উঠাই দিমু। দেখছো তোমার পোলা কেমন মাইয়া বিয়া করে নিয়ে আইছে? তোর চাইতে ভালো আছি। খবরদার আমারে নিয়ে আর একটা খারাপ কথা কবি না। এখন খা চা খা। আমার চা লাগবো না। এর লেগাই এই কথাটা শোনার লেগে এত কিছু করছি। কথা নাই বার্তা নেই, আমার দিয়া সময় অসময় চা বানাইতাছে। আমার যাতে ভবিষ্যতে এরকম হুদায় খাটাইতে না পারস না, এর লেগে হালকা ডোজ দিছি। ডোজ কিন্তু তখন বাড়াই দিমু, ওই লোড কিন্তু আবার নিতে পারবি না। যখন আমি জানতে পারছি যে আমার একটা ননদ আছে আর বিয়ার পরে বাপের বাড়িতে বেশি পড়ে থাকে, তখনই আমি বুঝে গেছি তুই কি জিনিস। এর লেগে এই বাড়িতে পাড়া দেওয়ানোর আগে তৈরি হয়ে আইছি। কাজে আমার লগে কথা কইতে গেলে সাবধান। দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকাল, মাইকেল মধুসূদন দত্ত, কপুতাক্ষ নদ, সাইবেরিয়ার দক্ষিণ পাশে বৈকাল হ্রদ। এই কি দিয়েছে আপনার? সারা দিন খালি আবুল তাবুল মাতই। কিটা খাইছুন আজকে? বাংলা খাইছুন না গাঞ্জা খাইছুন? কোনটা? তুমি কি সব বলছো যে আমি মদ গাঁজা খেয়েছি? মদ গাঁজা নয়, শুধু সব ধরনের নেশাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। তে আপনি এই যে আমি যাওয়ার সময় কানখানে কইলা দাঁড়াও পথিকবর, সঙ্গে তো আমি কবির নামও বলেছি। চুপ করেন, সামনে থেকে সরেন। কথা আছে তোমার সঙ্গে? আমার লোক আবার কিতা মাত যাইনি থেকে। জানো, ক্ষুব্ধ হয়েও না, ক্ষুব্ধ হব আমি। তুমি মনাকে চর মারতে চেয়েছিলে। উচিত আছে সর মারা, না বাড়িয়া ভুল করছি। কি বললে? অয় আস্তা গাও আপনার বইনে আমারে বদনামি করছে, চরিত্র হননের চেষ্টা করছে। আমি বলে দুই বেটার লগে প্রেম করি। মোনা এই ধরনের মেয়ে না, ও কখনো এই ধরনের কথা বলবে না। কেউ একজন মনে হয় মোনার নাম দিয়ে এই কথাগুলো তোমাকে বলে তোমার কান ভারী করেছে। নিজের বইন তো এর লাগে বুঝরা না, তাই কতটা খারাপ কেন একমাত্র আমি জানি। কলেজও সাইড সাইডটা ফ্রেম করে আবার আইসে আমার বোন যে বালা। কথা কি সত্য? প্রেমের রাজ্যে পৃথিবী ছন্দময়, সুখ তারা তোমায় দিলাম ছুটি, কাজলা আসিলে আমার ঘরে সকালে বানাবে রুটি। দেখছো বাবা, তোমার মেজোগুলা কারে বিয়ে করে নিয়েছে তোমার সামনে, বুবুরে কেমন চাইছে দিল। এরপরে যখন ছোট ভাই বউ বিয়া করে বাড়িতে বউ নিয়ে আসবো, দুই বউ মিলা আমাকে সব টেরেছে। কইলিয়া রয়ে গেল গা। হ্যাঁ, দুই মিলা শেষ পো। ওরে আমি পিটুর বউরে আর পিটুর এই বাড়িতে ঢুকপার দিলে তো জান থাকতে তো ঢুকপার দিব না। অর্ধেক ঢুকে গেছে, পারবা ঠেকাইতে? মানে যখন কাবির নামা বাইর করে দেখাইবো, তখন ওই গ্রামের যে মন্ডল আছে না, হেও হের পক্ষে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই তোর কিছু নাই। আরে বাপুরে অবস্থা বুঝে ব্যবস্থা করুম। এখনই গলা পানিতে নেমে কোনো লাভ আছে? আচ্ছা এক কাজ করো, এখন ভাইজানটা একটা ফোন দাও। তোমার দলে লোক বাড়ি করো, তুমি একলা কুলায় উঠতে পারবো না। তোমার দুই পোলা না, এখন মনে করো যে বউগর পক্ষে চলে যাবো, বুবু একলা সামলাইতে পারবো না। বুবুর পারার দরকার নাই, শুকুর আমি টাকা পাঠিয়ে দেবো। আমি চাই না আমার কোনো ঝামেলা করুক। এইখানে থাকলেও সংসারটা ঝামেলা বাজাইবো, যন্ত্রণা বাজাইবো। আমার মনে হয় না বুবু সম্পত্তির ভাগ না নিয়ে যাইব আর কি। ওরে দরকার পড়লো ওর ভাগের সম্পত্তি ওরে দিয়ে তারপর আমি ঢাকা পাঠাই দেবো। ঢাকায় না গেলেও সংসারটা টিকবো না, সংসারটা হইব না ওর। ওইখান থাকলে তো যন্ত্রণা আরো বাড়াইবো। তোমার কি মনে হয় তুমি তোমার মেয়ের সম্পত্তির ভাগ দিবা, তোমার অন্য পোলারা বসে থাকবো, তারপর ভাগ দিবা না? আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা দেবো। আচ্ছা দেখতে চাইলে দেখো, আমার কোনো সমস্যা নেই। আর ভাইজানটা একটা ফোন দাও, ভাইজানের হাতে টাকা নাই। ভাইজান যদি কারো বাড়িতে যাওয়া শুরু করে না, তখন এই বাড়ির মান ইজ্জত না কিছুই থাকবো না। লিটুরে পাঠাইছি ওর আনার জন্য। আচ্ছা আব্বা, তুমি একটা ভাইজানকে ফোন দিতে সমস্যা কি? মেজো ভাইয়ের কথাই তো নাও আইতে পারে। ওরে না আইলে তখন ফোন দিমুনি। সমস্যাটা কোথায় আমি তো কিছু বুঝলাম না, এত কথা কস কেন? যা হন। আচ্ছা ঠিক আছে, আমার 100 টাকা দাও। টাকা তুই নিস, আমি দেখছি ওই যে টেবিল ক্লথের তল থেকে টাকা নিস। দিবা না, এটা কইলি তো হয়। নিজে নেস আবার আমার হাতে করে দিয়ে লাগবো।
ডবলে ডবল তার উপরে আবার বোনাস। পাগল বানিয়ে ছাড়বো সব করে আমারে। বড় ভাই বাড়ি চলো। না বাড়ি যাবো না। আমরা বললাম বাইরে যাবো, বাইরে যেতে বাইরে কিন্তু বাড়িতে লয়ে যাবো। বাইরা বাড়িতে বাড়িতে মাইরা ফেলা, তাহলে যাবো না। আমার কোনো জীবন এলো আসলে কুচ্চার জীবন আরেক ভালো। আসলেই বাইরে উচিত, মুখে জানা তা কইতাছো তুমি। শোনো, এই যে আব্বার উপর রাগ করে তুমি বাড়িতে যাইতেছো না, এটা তো ঠিক হইতেছে না। আব্বা কি আমারে গালাগালি কম করছে? এই যে আমরা চাই ভাই, এর মধ্যে সবচেয়ে বেশি গালাগালি তো আমারই করছে। দিল্লিকে আমি কি কোনোদিন কইছি যে বাড়ি ঘর ছেড়ে দেবো? কোনোদিন কই নাই, কারণ বাপ হইলো বাপ। আমাকে বাপের মেজাজটা একটু করা, একজন মানুষের একরম হয়। বাপ্পার কারণে এই দুনিয়াটা দেখতেছি, হালায় যান যাব। মরে গেলে এই বাপে সবচেয়ে বেশি কানবো, বুঝো না কি লেখা বিষয়টা। রাগ রাহন যাইব না, রাগ কালা দিতে হইব। চলো শোন, বিরক্ত করিস না তো, যত যে আমার ইমোশনাল কথা কাজ দেবো না। তুই এক কাম কর, আমার এবার যে পিঠুরে বিয়ে করাই দে, বিয়ে করার বউ নিয়ে আয়। আর আমার যে চেহারা, এই চেহারা কোনোদিন বিয়ে হইব না। তো আচ্ছা, আমি বিল্লুর লোকের কথা কইতাছি, তোমার চেহারাটা কেমনে সুন্দর করুন যায় এটা পদ্মায় করবো। এই চেহারা কেমন সুন্দর পাশা? আরে আছে, নানান সিস্টেম আছে, লাগলে প্লাস্টিক সার্জারি করাবো। ওইটা আর কি আছে, এই সিস্টেম আছে। এখন টাকা থাকলে সব হয়, চেহারা সুন্দর করে বানান যায়, টাক পাতায় চুল কথায়। কিন্তু টাকা লাগে, তো আমাকে তো টাকা আছে কিন্তু হাতে নাই। সম্পত্তি তো আমাকে নামে না। হ্যাঁ, আব্বার এই কথা কইলে তো 1 টাকাও দিব না। শোনো, সম্পত্তি যদি হাতে থাকতো তাহলে এটা জলদি করতে পারতাম। সম্পত্তি ভাগ করে ফেলাবো, তুমি আব্বারে কইবা সম্পত্তি ভাগ করে দাও। তুমি আমার যে এই কাজ করবে, তুমি বড়, তুমি এই দায়িত্বটা নিবা না? হ্যাঁ, দায়িত্ব থাকতে নিছো। তুমি না থাকলে আমার বউরে নিয়ে কে আমি এই বাড়িতে ঢুকতে পারতাম? এই দায়িত্বটা পালন করো, সম্পত্তিটা ভাগ হয়ে যাও, টাকা হাতে আইব। আর তোমার এই চেয়ার আর চিকিৎসার ব্যাপারটা আমি দেখতেছি তখন। এই তো আমার নরম করে ফেলারি। আচ্ছা আয় আয়, শত শব্দেরা ধরা দে। তোরা ধরা না দিলে আমি কবিতা লিখবো কি করে? মোনা, মিঠু, এত রাতে তুই? এত রাত করে দেখলাম, কেবল 10টা 10:30 বাজে। গ্রামে এখন অনেক রাত, ইতিমধ্যে অনেকেই বিছানায় হয়েছে কাত। বল কি জন্য এসেছিস? ওই মোনার কাছে একটা নোট খাতা আছে আমার, ওটা নিতে আইছি। আমি তো সন্দেহের জলে ভাসছি। তুই যে ধরনের ছাত্র, তোর কাছ থেকে মোনা নোট নিবে এটা তো অবিশ্বাস্য। শুনিলে তোর কথা ঘুরাও করিবে হাস্য। আই বুদ্ধি ভাই, ফাজলামি রাইখা একটু মোনার কাছে যান, গিয়া আমার নোট খাতাটা আইনা দেন। আমি ওর লগে কথা কইতে চাই না, আপনি মোনারে গিয়া কন আমি নোট খাতা নিতে আইছি। আমাকে কি তুই হুকুম করছিস? হুকুম মনে করলে আমি নিজেই মোনার কাছ থেকে খাতা নিয়ে আইতেছি, আমার কোনো সমস্যা নাই। পরে আবার বললেন না যে আপনার বোনের সর্বনাশ করার জন্য ঢুকছে। মিঠু শোন, এত খারাপ না আমার দৃষ্টিকোণ, আমি উদার মনের মানুষ। আই বুদ্ধি ভাই, হইছে আর ছন্দ মিলানোর দরকার নাই, আমি নিজেই যাইতেছি। আমি কি তোমার নোট এইভাবে দিছিলাম? এটা কি ধরনের আচরণ? আপনারা না কইছি দিনের বেলা খাতা নিতে আইতে, আর আপনি কি করলেন? নাচতে নাচতে রাইতের বেলায় পড়লেন। কি শয় না? আর কখনো আমাকে বাড়িতে আইবেন না। আরে কি কি করছিস? শান্ত হ। বোনেরে আচার আচরণ শেখান, নাহলে কানছার মধ্যে মাইরা একদম শিখাই দিব। কি কানসার মধ্যে মারবি? মার মার দেখি কেমন এই পারস। খবরদার, তুই তুকারি করবা না। আমি তোমারে তুই তুকারি করছি? শোনো, বিলাই কইলাম পয়লা রাইতে মারতে হয়। আমার এত কিছু তোমার বুঝান লাগবে না। তোমার বোঝানোর দরকার নাই, অ্যাকশন প্ল্যান আমি রেডি করে ফেলাইছি। তুই তো একটা গাধা রে, তুই এই বছর ডিগ্রি ফেল করবি। খবরদার, তুই তুকারি করবা না। আমি তোমার থেকে বয়সও বড়। দিবনা না করছি নাকি? সম্পত্তিকে আমি হাবুর মার জন্য করছি, আমি তো তকের জন্যই করছি। এটা হাবুর মার করছি কাব্বা। আমারে থাপ্পড় মারছেন না, এর শোধ আমি নিমই।
সারা গ্রামে এমন দুর্নাম ছড়ামো আপনি মুখ দেখাইতে পারবেন না।